ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। মূলত 1885 সালে ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের আবির্ভাব ঘটে। ভারতীয় উপমহাদেশের মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের নিজেদের অধিকার, সচেতনতা, রাজনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা থেকে শুরু করে অন্যান্য বিষয়াদি সরকারের কাছে তুলে ধরার জন্য এখানে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। তাই স্যার অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে 1885 সালে মূলত এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ শাসন থেকে মুক্তি, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করা এবং ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যই ছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম লক্ষ্য। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পরবর্তীতে আমরা দেখতে পাই 1906 সালে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অন্যতম আরেকটি রাজনৈতিক দল ভারতীয় জাতীয় মুসলিম লীগের আবির্ভাব ঘটে। মূলত এই ভারতীয় জাতীয় মুসলিম লীগও মূলত মুসলমানদের অধিকার রক্ষায়, মুসলমানদের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও বলা হয়ে থাকে যে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য এবং কংগ্রেসের মধ্যে হিন্দুত্ববাদের একচ্ছত্র আধিপত্য, হিন্দু নেতৃবৃন্দের প্রাধান্য, হিন্দু নেতৃবৃন্দের সিদ্ধান্তকে গ্রহণ করা, এই সকল কিছুর অভিযোগের ভিত্তিতে সেখানে অনেকটাই মুসলমানরা কোণঠাসা হয়ে পড়ে, যার প্রেক্ষিতে মুসলমানরা চিন্তা করেছে তাদের আলাদা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। তাই তারা 1906 সালে বঙ্গভঙ্গকে রক্ষা, তথাপি তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা, নিজেদের মতামতকে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে 1906 সালে ঢাকার বাগানবাড়িতে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার প্রথম সভাপতি ছিল মাওলানা বিকারুল মুলক। এটি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং তৎকালীন নাম ছিল ইশরাত মঞ্জিলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভারতীয় জাতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালের 30 ডিসেম্বর। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালের 28 ডিসেম্বর। অর্থাৎ এই দুইটা রাজনৈতিক দল 20 বছরের মাথায় এদের আগে পরে প্রতিষ্ঠিত হয়েছিল। আর দুইটি রাজনৈতিক দলেরই উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করা, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত করা। কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে মুসলমানরা নিজেদের স্বার্থ রক্ষায় অনেকটাই হিন্দুদের থেকে সরে আসে, ফলে ভারতীয় উপমহাদেশের যে হিন্দু মুসলিম ঐক্য সেটা অনেকটা নষ্ট হতে থাকে এবং সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটতে থাকে এবং সেটি আস্তে আস্তে আরো বিকশিত হতে থাকে। যার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে মুসলিম লীগ এবং কংগ্রেস দুটোই মুসলমান এবং হিন্দুদের আলাদা আলাদা উদ্দেশ্য, অধিকার, রাজনৈতিক মুক্তির জন্য প্রতিষ্ঠিত হলেও মূলত নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতাকে অনেক বেশি আরো ত্বরান্বিত করেছিল।